আসসালামু আলাইকুম গাইস, তুষার এভিয়ারি থেকে আপনাদের তুষার ভাই বলতেছি। তো গাইস, আজকের ভিডিওতে আমরা মোটামুটি আপনার যদি বাজরিগার পাখির খামার থাকে বা বাজরিগার পাখি পোষার ইচ্ছা থাকে, এ টু জেড যত রকম জিনিস জানার ইচ্ছা আছে সবগুলা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভাইয়া এত পাখি রেখে আজকে বাজরিগর নিয়ে যে ভিডিও বানাচ্ছেন? ভাই, বাজরিগার বাংলাদেশে একটা কমন পাখি, মানে বাজরিগার পাখি চেনে না এমন মানুষ বাংলাদেশে খুব কম, এই কারণে আজকের ভিডিওটা। ভাইয়া যারা পাখি মানে বাজরিগর পাখি পালন করতে শুরু চায় তারা বেশিরভাগই তো প্রথম ধাপে শুরু করে, তো তারা মূলত প্রথমে কিভাবে শুরু করবে? প্রথমে নর্মালি একটা 18-12 সাইজের একটা খাঁচা আছে, এই টাইপের একটা খাঁচা নিবেন। আর নর্মালি মনে করেন বাজরিগার পাখি আপনার বাড়ির পাশে আশেপাশে মোটামুটি মানে পাখির দোকানে বাজরিগার পাখি পাওয়া যায় না, এটা মনে করেন একটা কমন ব্যাপার। মানে এই পাখিটা আপনি পাবেনই। নর্মালি মনে করেন এই পাখিটা রানিং গুলা 800 থেকে 1200 পর্যন্ত হয়, সেক্ষেত্রে ক্লাসিক গুলা 700-800 এরকম দাম। আর যদি লুটিনো বা অ্যালবিনো নেন ওই ক্ষেত্রে 1000-1200 দাম হইতে পারে। হ্যাঁ, বাজরিগর পাখি কতদিন বয়সে ডিম পারে? বাজরিগার পাখি নর্মালি 5 মাস এনাফ, 4 মাসেও ডিম পাড়ার রেকর্ড আছে বাজরিগার পাখির। আর ওদের জন্য ভাইয়া যে হাড়ি দেওয়া লাগে, সেই হাড়িটা কি মাটির হাড়ি? তো হ্যাঁ, বাজরিগার পাখিকে চেষ্টা করবেন এই যে মোটামুটি সাইজের যে হাড়ি, ওই হাড়িটা দেওয়ার। আর ওদের ভাইয়া খাবার দাবার হিসাবে কি ধরনের খাবার দাবার দেওয়া? খাবার অল টাইম সিড মিক্স দিয়ে রাখবেন, মাঝে মধ্যে পানিটা চেঞ্জ করে দিবেন। আর পাশাপাশি মনে করেন সফট ফুডটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি অতিরিক্ত গরম হয় সেই ক্ষেত্রে মনে করেন শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন। তোর পাখি কতদিন পর পর ডিম পারে? এক প্রশ্ন আর কয়বার করবেন? না, এই প্রশ্নটা করা হয়নি, কতদিন পর পর পারে? ও, ওইটা ছিল হচ্ছে, হ্যাঁ, বাজরিগার পাখি হচ্ছে আপনার 5 মাস বয়সে ডিম পারে। আর পারে বলতে বছরে 5 থেকে 6 বার ডিম পারে। তো 5 বার কি নেওয়া যায় নাকি এর বেশি কম নিতে হয়? বাজরিগার পাখিকে খুব একটা রেস্টে দেওয়ার দরকার পড়ে না, তবে 4-5 বার ওদের মন মতো দিতে থাকলে আপনি নিতে থাকবেন। আর ভাইয়া ওরা কয়টা করে ডিম দেয় এভারেজে? ভাই, আমার বাসায় সর্বোচ্চ 12টা পর্যন্ত ডিম দেওয়ার রেকর্ড আছে। তবে মনে করেন এভারেজে যদি পাখির বয়স কম হয় 4-5-6টা ডিম দেয়, আর যদি বয়স একটু বেশি হয় 7-8-9টা বা 10টা ডিম দেয়। আর ভাইয়া লাভ বার্ডের তো মোটামুটি 22 দিন সময় লাগে ডিম করতে, বাজরিগরের ক্ষেত্রে কি একই সময় না না, আরো কম দিন লাগে, মোটামুটি অনেক কম দিন লাগে। 18 দিনের মধ্যে হয়ে যায়? হ্যাঁ, 18 থেকে 20 দিন ওরকম। আর ভাইয়া বাজরিগর পাখি ধরেন আরেকজন লোক 2 পেয়ার বাজরিগর পুষবে, তাহলে তার প্রথম দিকে খরচ কিরকম পড়তে পারে? খুব বেশি না, কারণ 2 পেয়ার বাজরিগার পাখি মনে করেন আপনি যদি ক্লাসিক গুলা নেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ গেলে ধরেন 800 টাকা করে জোড়া, 8-1600 টাকা জোড়া। আর খাসার দাম ওই টোটালে মনে করেন আপনার 2,500 থেকে 3,000-এর ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে। আর ভাইয়া বাজরিগর পাখি কি বাণিজ্যিক ভাবে পোষা সম্ভব? আপনার কি মনে হয়? সম্ভব, বাট মনে করেন বাংলাদেশে বর্তমানে খাবারের যে দাম বেশি আর বাজরিগারের যে মার্কেটটা ডাউন হয়ে গেছে, পাখির দাম যেই পরিমাণ কমতেছে, ওই ক্ষেত্রে বাজরিগারে খামার না করাই বেস্ট। আর ভাইয়া এগুলো থেকে কি লাভ করা সম্ভব এখন? হ্যাঁ, লাভ করা সম্ভব বলতে কি, আপনি যদি কলোনি আকারে অনেক পাখি পোষেন সেই ক্ষেত্রে লাভ করা সম্ভব। বাট 1 জোড়া 2 জোড়া করে যদি আপনি খাঁচায় পোষেন সেই ক্ষেত্রে খুব একটা লাভ আসবে না, যেই লাভ আসবে আপনার মন ভরবে না। ও, আর ভাইয়া গরমের মধ্যে পাখির যত্ন কিভাবে কি নিতে হয়? এই যে এমন একটা ফ্যান কিনে দিবেন, পাখিকে এমন ভাবে বাতাস করবেন না। মূলত গরমের মধ্যে পাখিকে প্রতিদিন একবার করে গোসল করাবেন, আর পাশাপাশি সবজি দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন। আর ভাইয়া বিভিন্ন রকম তো আছে যে পাখি বিক্রি করতে নিয়ে অনেকেই সমস্যা ফেস করে, তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? যে কিভাবে পাখির একটা কমন ব্যাপার কি, পাখি কিনতে গেলে আপনাদের দাম বেশি দেওয়া লাগে, বিক্রি করতে গেলে দাম কম দেওয়া লাগে। কেন এটা হয় আমি বলি। নর্মালি পাখির বাজারটা কিন্তু পুরোটাই অনলাইনের উপর ভিত্তি করে। আপনারা হয় কি পাখি পুষছেন, পুষার পরে বাচ্চা বিক্রি করবেন, আপনারা তো অনলাইনে ওইভাবে বিক্রি করতে পারতেছেন না, তখন কি করেন, বাড়ির পাশে একটা দোকানদারের কাছে দিয়ে দেন। এখন দোকানদার ভেবে দেখে যে এই লোকটা তো পাখি যদি বিক্রি করতে হয় তাহলে আমারে ছাড়া ওনার গতি নাই, সেই ক্ষেত্রে মনে করেন সে ইচ্ছা মতো দামটা কমায় ধরে। ওই ক্ষেত্রে মনে করেন আপনারা খুব একটা লাভবান হইতে পারেন না, সেই ক্ষেত্রে অনলাইনে বিক্রি করার চেষ্টা করবেন। আর ভাইয়া বাজরিগর পাখির মেল ফিমেল চিনা নিয়ে তো অনেকেরই সমস্যা, এই নিয়ে কি ভবিষ্যতে আপনার কোনো ভিডিও আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। আপাতত সিম্পলের উপরে বলি, বাজরিগার পাখি যেটা মেল ওইটা দেখবেন নাকের উপরে আপনার হচ্ছে ঠোঁটের উপরের দিকে আর কি, ওইটা নীল টাইপের কালার হয়। যত বয়স বাড়বে তত গাঢ় নীল টাইপের হবে। আর যেটা ফিমেল ওইটার কালারটা এই যে এই ফ্যান টাইপের কালার হবে, মানে সাদা ধূসর টাইপের কালারটা। তো ভাইয়া বাজরিগর নাকি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে, আপনি তো পুষছেন, তো আপনার কি মনে হয়? মোটামুটি কান টান ঝালাফালা করে দেয় না, খুব মানে ডাকগুলো সুন্দর, তো ভালোই লাগে, একবারে খারাপ না।
ভাড়া বাসায় পুষতে গেলে কি কোনো সমস্যায় পড়তে পারে? হ্যাঁ, আপনার বাড়িওয়ালা যদি খুব ভালো হয় সেক্ষেত্রে আপনারা বাসা থেকে বের করে দেবে, বলবে যে ভাই পাখিটা কি পুষতেছেন যেহেতু তাহলে চলে যান, অন্য জায়গায় দেখেন বাসা। ও ভাইয়া তাহলে থাক, আজকের মতো এই পর্যন্তই শেষ করি। আচ্ছা গাইস, লাস্টের প্রশ্নটা অনেকেরই পছন্দ হবে না। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, আরো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন। মানে চেষ্টা করব পরের ভিডিওতে অবশ্যই তুলে ধরার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলতেছি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আপনাদেরই লাভ, পাখি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।